2/3 মেজরিটি পাওয়ার সাথে সাথে একটা দেমাগ তৈরি হয় যে আমি তো এখন সংবিধান আমার মতো যা ইচ্ছা তাই করতে পারবো, অতএব কারো কথা শোনা দরকার নেই। কিন্তু আমরা বারবার বলছি যে না, সংবিধান আপনাকে ঐক্যমতের মধ্য দিয়ে এটা পরিবর্তন করতে হবে, নাহলে এটা টেকসই হবে না, নাম্বার 1। আরটা হচ্ছে যদি সংবিধান সংস্কার পরিষদে গণরায় না নিয়ে আপনি যদি এটা পরিবর্তন করেন, এই পরিবর্তনটা যেটা হবে এটা কোর্টে গিয়ে চ্যালেঞ্জ হবে, কারণ এটার মধ্য দিয়ে আপনি মৌলিক কাঠামোকে চেঞ্জ করতেছেন। এই মৌলিক কাঠামোর যে চেঞ্জের যে ব্যাপারটা, এটা আমরা দীর্ঘ আলোচনা করেছি। এই আলোচনার মধ্যে আপনার কি মনে হয় গণভোটে বিএনপি একমত না হওয়ার আগ পর্যন্ত গণভোটের সিদ্ধান্ত ঐক্যমত কমিশন নিতে পেরেছিল? একটু 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 স্মরণ করে দেখেন, একটু আমাদের স্মৃতি এতই দুর্বল যে 3 মাস আগের কথা, 4 মাস আগের কথা আমরা ভুলে যাই। আমরা গণপরিষদ চাচ্ছিলাম একদম প্রথম দিন থেকে, অগাস্টের শেষ সপ্তাহ পর্যন্ত আমরা গণপরিষদে ছিলাম। অগাস্টের শেষ সপ্তাহে গণভোট নির্বাচনে যাব না এরকম কথা আমরা কখনো বলি। আমরা বলেছি যে গণপরিষদ আপনি নির্বাচনে যে কি করবেন, নির্বাচনে যে এরকম কথা আমরা বলেছিলেন না, আমরা এরকম কথা বলি। আমরা নির্বাচনে যাব কিনা এই পরিস্থিতির মধ্যে দিয়ে যদি জুলাই সনদ একটা মানে আইনি ভিত্তি, আইনি কাঠামোর দিকে না হয়, তখন আমাদেরকে ভাবতে হবে নির্বাচনে যাব না, এই কথা আমরা বলিনি। কারণ আপনার তখন এই পুরো সংস্কার প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ, মানে কি বলে যে ঝুঁকির মুখে পড়ে গিয়েছিল যে সংস্কার প্রক্রিয়া হবে কি হবে না।